ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আরও একটি ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি ভিভোর নতুন স্মার্টফোন ভিভো V50 Lite 4G স্মার্টফোনটাকে রিভিউ করার চেষ্টা করব। এই স্মার্টফোনটার বর্তমান প্রাইসটা রাখা হয়েছে 128GB ভ্যারিয়েন্টটা রাখা হয়েছে 30,000 টাকা এবং 256GB ভ্যারিয়েন্টের প্রাইসটা রাখা হয়েছে 33,000 টাকা। তো 30,000 টাকা প্রাইস সেগমেন্টে আশেপাশে এই স্মার্টফোনে কিছু ভালো দিকের পাশাপাশি কিন্তু বেশ কিছু খারাপ দিকও কিন্তু রয়েছে, যেগুলো ইমপ্রুভ করা গেলে ডেফিনেটলি আরও বেশি ভালো হতো। সেগুলো শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার কেনা ঠিক হবে কিনা সমস্ত কিছু। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সেট করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনটা ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ব্যাক সাইডে কিন্তু খুবই ইউনিক কোয়ালিটির ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফ্রন্টের ডিসপ্লে চিট এবং বেজেল এরিয়া কিন্তু মোটামুটি ন্যারো শেপে রাখার চেষ্টা করেছে। ব্যাক সাইডে দুইটা ক্যামেরা থাকছে এবং 8GB স্ট্রিপ লাইট কিন্তু ইউজ করা হয়েছে, যেটা বিভিন্ন নোটিফিকেশন অথবা মিউজিকের সাথে সাথে কিন্তু কন্ট্রোল করা যাবে। 30,000 টাকা প্রাইসে ফোনটার ডিজাইন এবং লুকস ভালো থাকলেও এই ফোনটাতে কিন্তু বিল্ড কোয়ালিটি হিসেবে প্লাস্টিক বিল্ড কিন্তু ইউজ করা হয়েছে। এখানে মেটাল ফিনিশিং থাকলে সেটা ডেফিনেটলি আরেকটু বেশি ভালো হতো। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইড থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, 3D স্পিকার, মাইক্রোফোন এবং সিম ট্রে, এবং টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং ডুয়েল স্টেরিও স্পিকার। ফোনটা ডিসপ্লে সেকশনে বলতে গেলে ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.77 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 120Hz এটি রিফ্রেশের সুবিধা। ফুল এইচডি প্লাস ব্যবহার করাতে আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রকার সমস্যা হবে না। সেই সাথে 120Hz রিফ্রেশে থাকে ফোনটিতে বাটার স্মুথলি রান করতে পারবেন। মোবাইল ফোনটা অ্যাট দ্য মেইন পার্ট। ফোনের পারফরমেন্স সেকশনে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা। সফটওয়্যার আপডেট হিসেবে ফান টাচ 15 ইউজ করা হয়েছে। ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 685 এর 86 ন্যানোমিটারের ফেব্রিকেশনে বিল্ড করা একটি মোটামুটি এভারেজ লেভেলের চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে অ্যাড্রিনো 610। কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 এটি কিন্তু মোটামুটি মিড রেঞ্জে এভারেজ একটি চিপসেট, খুব বেশি ভালোও না খুব বেশি খারাপও না, একদম 50-50 বলতে পারেন। যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন, ফ্রি ফায়ারের জন্য একটি স্মার্টফোন কিনতে চান, তারা কিন্তু এই স্মার্টফোনটা দেখতে পারেন। এই চিপসেটে কিন্তু ফ্রি ফায়ার কিন্তু খুব ভালো মতো খেলা যাবে, বাট আসলে যারা পাবজি খেলতে চান, খুব বেশি প্রো লেভেলের গেমার রয়েছেন, তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটা মোটেও না। যারা প্রো গেমার রয়েছেন তারা এই স্মার্টফোনটা থেকে অনেকটাই দূরে থাকবেন, কেননা এই স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন 685 এর চিপসেট ইউজ করা হয়েছে। মোবাইল ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। তবে এখানে থাকছে না কোনো প্রকার এসডি কার্ড স্লটের সুবিধা, কোনো প্রকার এসডি কার্ড আপনি এক্সটার্নাল ভাবে ইউজ করতে পারছেন না। ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল, একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p রেজুলেশনে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজুলেশনে 30 fps ভিডিও শুট করতে পারবেন। এখানে কোনো প্রকার 60 fps সুবিধা আপনারা পাচ্ছি না এবং 4K সুবিধা কিন্তু আমরা পাচ্ছি না। এখানে অ্যাটলিস্ট কিন্তু 60 fps দিতে পারতো, বাট সেটা তো থাকছেই না, পাশাপাশি 4K সুবিধাও এখানে থাকছে না, যেটা কিন্তু খুবই খারাপ লেগেছে পার্সোনালি আমার কাছে এই প্রাইস সেগমেন্ট হিসেবে। যেখানে 20-25 হাজার টাকার স্মার্টফোনে বর্তমানে 60 fps এর সুবিধা দিচ্ছে এবং কোনো স্মার্টফোনে 4K সুবিধাও দিয়ে দিচ্ছে, বাট এখানে কিন্তু বুঝলাম না আমি যে ভিভো 30,000 টাকার একটি স্মার্টফোনে কোনো প্রকার 60 fps সুবিধা পাচ্ছি না, আবার 4K সুবিধাও পাচ্ছি না। তো যারা আসলে ক্যামেরার জন্য স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু এই স্মার্টফোনটা থেকে একটু দূরে থাকতে পারেন। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না। USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং এই ফোনটাতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনটা ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটা ব্যাটারি সেকশনে ইউজ করা হয়েছে 6500 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 90 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 6500 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে একটা চার্জ ব্যাকআপ এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন এবং এই ফোনটাতে যে চিপসেটটা ইউজ করা হয়েছে এই চিপসেট দিয়ে কিন্তু খুবই কম ব্যাটারি বার্ন করে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি চার্জ ব্যাকআপটি খুবই ভালো পাবেন। 90 ওয়াট ফাস্ট চার্জারটি দিয়ে স্মার্টফোনকে ফুল চার্জ করতে 58 মিনিট মতো সময় লাগছিল। ভিভো V50 Lite স্মার্টফোনে কিন্তু বর্তমান প্রাইস রাখা হয়েছে 128GB ভ্যারিয়েন্টটা 30,000 টাকা এবং 256GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 33,000 টাকা। তো 30,000 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে স্মার্টফোনের যে কনফিগারেশন অফার করছে তা কিন্তু খুব একটা বেশি আসলে ভালো মনে হয়নি আমার কাছে। ব্যাক সাইডে অ্যাটলিস্ট 4K সুবিধাটা দিতে পারতো, বাট ব্যাক সাইডে কিন্তু 1080p রেজুলেশনে 30 fps ভিডিও শুট করতে পারবেন। এখানে কোনো প্রকার 60 fps সুবিধাও কিন্তু আমরা পাচ্ছি না। সেই সাথে স্মার্টফোনটাতে যে চিপসেটটি ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 685 এর চিপসেট, এটি কিন্তু মোটামুটি একদমই বাজেট লেভেলের চিপসেট বলতে পারেন। 20-22 হাজার টাকার স্মার্টফোন কিন্তু এই চিপসেটটি আমরা দেখে থাকি, আর 30,000 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে স্মার্টফোন কিন্তু খুব একটা বেশি আসলে আমার কাছে ভালো মনে হয়নি। যারা গেমার রয়েছেন তারা এই স্মার্টফোন দিয়ে খুব একটা বেশি ভালো গেমিং করতে পারবেন না। ক্যামেরা রেজুলেশন দিয়েও কিন্তু আমি খুব একটা বেশি সন্তুষ্ট হতে পারছি না। তো এই প্রাইস সেগমেন্টের ফোনটা আসলে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর পরবর্তীতে কোন টপিক্সের উপর ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট অনুসারে কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।